আসসালামু আলাইকুম গাইস, তোমাদেরকে জানাচ্ছি পারভিন ডেইলি লাইফ চ্যানেল থেকে স্বাগতম। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি, উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন মাছের খাবার দেবো। তোমরা তো জানো আমি ঘুম থেকে উঠে মাছের খাবার দিই। প্রথম ব্যালকনিতে আমার কিছু গাছ আছে, গাছে পানি দিই। তারপর আমার ঘরের যে কাজ থাকে কাজগুলো আমি গুছিয়ে নিই, গুছিয়ে তারপর আমি একটু বাহিরে যাব, গিয়ে কিছু সবজি নিয়ে আসবো। ফ্রিজে তো মাছ আছে, সবজি নেই, তার জন্য কিছু সবজি নিয়ে আসবো রান্না করার জন্য। তো চলো প্রথমে আমি মাছের খাবার দিই। তো গাইস চলে আসলাম মাছের খাবার দিতে। দেখো ওরা আমার দেখলে কীরকম করে, মনে করে যে খাবার দেবো আমি, তার জন্য দেখো আমার দেখলে কীরকম করে। এই যে ওরা বুঝতে পারছে যে আমি খাবার দেবো, খাবারটা দিয়ে দিই। আর আমার কিরমে তো দেখো আর একটা নতুন মাছ যোগ হয়েছে। এই যে এই মাছটা তো তোমরা দেখছিলে যে এখানে একটা বোতলের ভিতরে ছিল, তো ওকে এখন এইটার ভিতরে ছেড়ে দিছি, না দেখি ও আর ওদেরকে আক্রমণ করে না, তার জন্য। তো খাবারটা তো দিয়ে দিয়েছি, ওরা খাক। তো এখন ব্যালকনির গাছে পানি দেবো। তো গায়ে চলে আসলাম ব্যালকনির গাছে পানি দেওয়ার জন্য। প্রথমে আমি আমার বোম্বাই মরিচ গাছ দুইটা পানি দেবো। একটু পানি ছিটিয়ে দিই পাতার উপরে, তো পাতাগুলো সতেজ থাকবে। ফুল ফুটছে একটা এই গ্যাসটার ভিতরে। এখানে একটা ফুল ছিল, ফুলটা পড়ে গেছে। ফুল ধরে আর পড়ে যায়, জানি না কী কারণে। তোমরা যদি জেনে থাকো গাইস কমেন্টের মাধ্যমে জানাইও। এইখানে আমার আরও একটা ফুল ছিল, বোম্বাই মরিচ গাছে ফুল ধরছিল, তো ফুলটা পড়ে গেছে। তো গাছে তো পানি দেওয়া হয়েছে, ঘরের কাজগুলো এখন গুছিয়ে নিই। তো এই তো আমার ছেলে ঘুমাইতে আছে, ঘুমাক। এখন আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব। দেখো আমার টেবিলের অবস্থাটা দেখো, কী অবস্থা আমার টেবিলের। তো প্রথম আমি টেবিলটা গুছিয়ে নিই। কালকে তো আমার ছেলে পুডিং বানাইছিল, তো এই হাঁড়িটার ভিতরে বসাইছিল, তো এইখানে রেখে দিছি। আর এই তো টিফিন কারি বাটি, এই বাটির ভিতরে বসাইছিল পুডিং। তো টেবিলটা গুছিয়ে নিই গ্যাস। এই তো টেবিলটা গুছিয়ে নিতে আসি। থাক প্লেটগুলো। কালকে রাতের কিছু কলা নিয়ে আসছিলাম, কলাগুলো আছে এখানে, গুছানো হয় নাই। কালকে তো গেছিলাম একটু আমার ভাইয়ের বাসায়, আমার ভাবি অসুস্থ, তার জন্য। তাই সে আর আস্তে আস্তে অনেক রাইত হয়েছে, আর কিছু গুছাগুছি করিনি, আর গুছানো হয় নাই কোনো কিছু। তো এখন সবগুলো গুছিয়ে নিব, টেবিলটা পরিষ্কার করে নেব। কলাগুলো এইখানে রেখে দিই। আমি তো কলা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিয়েছি নাস্তা। ছেলে উঠে খাবে, ভাত আছে ভাত খেলে খাবে, রুটি আছে রুটি দিয়ে কলা দিয়ে খাইলে খাবে। এটাই তো গুছিয়ে নিয়েছি। দেখো গোছানো হয়ে গেছে। প্রতিদিন মোছামাছি, তারপর যে করতে যত ময়লা আসে কে জানে। তাই তো দেখো টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখন বাইরে যাব সবজি আনতে। তো বাইরে গিয়ে সবজিটা নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো কী কী সবজি নিয়ে আসছি। তো গাইস একটু বাজার নিয়ে চলে আসলাম। তাই ঘুম থেকে? হ্যাঁ মা। নাস্তা করছো? হ্যাঁ। আমি একটু সবজি নিয়ে আসলাম ঘরের কাজ কাম দিয়ে। এই গাইস সবজি নিয়ে আসছি, দেখাই তোমাদেরকে। দুই মায়ের ছেলে তো বেশি একটা সবজি লাগে না, অল্প সবজিতেই হয়ে যায়। কি সবজি আনবো আজকে? এই বেগুন, করলা, তারপর হচ্ছে গিয়ে এই যে ভেন্ডি, এগুলো নিয়ে আসছি। বের করো। তারপর এই যে ধনে পাতা, এই যে এই দুইটা বেগুন নিয়ে আসছি। দেখি কি খাওয়া যায় বেগুন দিয়ে ভর্তা রান্না করা। আর এই তো দেখো একটা করলা নিয়ে আসছি। করলা তো আমার ছেলে খায় না, শুধু আমি একা খাই, তার জন্য অল্পই নিয়ে আসছি। আর নিয়ে আসছি এই যে ঢেঁড়স।
স্যালাডগুলো একবারে টাটকা সবুজ সবুজ। আর নিয়ে এসছি তো কিছু ধনিয়া পাতা। এই আজকে অল্প কিছু সবজি। তো এই কাইটা কুইটা রান্নাটা করি। রান্না করার সময় তো তোমাদেরকে দেখাবো না। আজকে ডিম বোনা করি না? হ্যাঁ করো, কালকে তো কালকে তো মাছ খেলাম। রান্না করলাম। হ্যাঁ, প্রতিদিন মাছ ভালো লাগে না। আজকে দেখি ভেন্ডি ভাজি করবো আর ডিম বোনা করবো। তো গাইস কাইটে কুইটে নিই, তারপরে রান্না করব। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস আজকে তো ডিম বোনা করবো, তার জন্য এখানে 5টা ডিম আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো, তো ডিম 5টা সেদ্ধ হোক। একটা ডেক্সির ভিতরে আমি 5টা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে এই তো ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি। এখন ভেন্ডিগুলো কুচিয়ে নেব। আজকে তো শুধু ডিম বোনা করবো আর ভেন্ডি ভাজি করবো, এই আজকের রেসিপি। তো চলো ভেন্ডিগুলো কুচিয়ে নিই আর ডিমগুলো হোক। তো গাইস এখন এই তো ভেন্ডিগুলো তো ধুয়ে নিয়েছি। এখন ভেন্ডিগুলো কুচাবো আর এই তো পেস্ট কেটে নেবো। তো পেস্টগুলো কেটে নিই। এইটা সব কিছু গুছিয়ে তারপর রান্নাটা বসাই দিই। তো ডিম বোনা আর ভেন্ডি ভাজি করার জন্য পেস্টটা কেটে নেব। গাইস পেস্টগুলো তো ছিলে নিয়েছি। এখন ধুয়ে ভালো করে কেটে নেব। কিছু কাঁচামরিচ কুচিয়ে নেব। গাইস এই তো পেস্ট, কাঁচামরিচ আর টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো কুচিয়ে নেব। একটু মোটা মোটা করে কাটবো, নয়তো তো একবারে লোট লোট হয়ে যাবে। তো গাইস এই তো ভেন্ডিগুলো কুচিয়ে নিয়েছি। দেখো, এখন রান্নাটা বসাই দেবো। আমি দেখতে একটু ডিমটা হয়েছে সেদ্ধ, ডিমগুলো ছিলে দিচ্ছে। তো এই তো কুচিয়ে টুচিয়ে নিলাম সব কিছু, পেস্ট, মরিচ, টমেটো আর এই তো ভেন্ডিগুলো কুচিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসাই দেবো। তো গাইস ডিমগুলো তো সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আগে ভেন্ডি ভাজিটা করি, তারপরে ডিম বোনাটা করবো। তো ভেন্ডি ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এই তো প্যানের ভিতরে আমি ভেন্ডি ভাজিটা করবো। তো চুলায় প্যানটা বসিয়ে দিচ্ছি। তো প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজি করার জন্য। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা এখনো গরম হয় নাই। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি তেলের সাথে ভালো করে ভেজে নিই। তো এই তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের সাথে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি ভেন্ডিগুলো অ্যাড করে দেবো। এখন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। না দিলেও হয়, তোমাদের যদি ভালো লাগে দিবা, না না। তো গাইস হইতে থাক আমার ভেন্ডি ভাজিটা। বেশি নাড়াচাড়া যাবে না, এতে করে লোট টোট হয়ে যাবে। ভেন্ডি ভাজি করে বেশি একটু নাড়াচাড়া করা যায় না, তাতে করে লোট টোট হয়ে যায়। তো হইতে থাকবে ভাজিটা। তো গাইস ভেন্ডিটা তো প্রায় ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। দেখি ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো ভেন্ডিগুলো একবারে সেদ্ধ হয়ে গেছে। তো পেস্টটা একটু সেদ্ধ হোক, তারপরে ভেন্ডি ভাজিটা উঠেই নেব। একটা ভেন্ডি খেয়ে দেখি লবণ হয়েছে কিনা। দেখো ভেন্ডিগুলো একবার সেদ্ধ হয়ে গেছে। লবণ সব কিছু ঠিকঠাক আছে। তো গাইস এই তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। উঠিয়ে ডিম বোনাটা বসাই দেবো। উঠিয়ে নিচ্ছি। ডিম বোনা করিয়ে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি ডিমগুলো ভাজার জন্য ডিমের ভিতরে লবণ হলুদ মাখিয়ে নেব। ডিমগুলো মাখিয়ে নিয়েছি, এখন তেলের ভিতরে ভাজতে দিয়ে দেবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আরও একটু তেল অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, টমেটোগুলো দিয়ে দিই। সবগুলো টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে তেলের সাথে লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দিই। লবণ দেওয়ার কারণে পেঁয়াজের টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো গাইস, টমেটো আর পেস্টটা তো আমি ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। দেখো টমেটোগুলো বাঁচতে বাঁচতে গলে গেছে আর পেস্টটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে আমি তেল আর পেঁয়াজের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিতাম, তো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়োটা তো আমার শেষ হয়ে গেছে, তার জন্য আর দিলাম না। তো হোক আমার মশলাটা কষানো। তো গাইস, আমি তো পেস্ট ভেজে নেওয়ার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, আর তো আমি লবণ দিই নেই, তো এখন আমি কিছু লবণ অ্যাড করে দিচ্ছি। তো গাইস, আমার মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে। দেখো এখন আমি এখানে ডিমগুলো অ্যাড করে দেবো। এই ডিমগুলো একটু মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব, তারপর জলটা অ্যাড করে দেবো। এই মশলার সাথে ডিমগুলো আমি মিশিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে। এতে আমি ডিমগুলো মিশিয়ে নিয়েছি ভালো করে মশলার সাথে। তো গাইস, এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো হোক, তোমরা আমার ভিডিওর সাথেই থাকো। তো গাইস, এই তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে নামিয়ে নেব। তো এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। এই তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেবো। এতটুকু ঝোল রাখবো, কারণ শুকনো শুকনো তরকারি তো, ভেন্ডি ভেজে দেখবে শুকনো শুকনো, এতটুকু ঝোল না রাখলে খাওয়া যাবে না। তো গাইস, তরকারিটা তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিই। তো গাইস, এই তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো গাইস, এখন আমি চুলোটা মুছে নিই। আমি রান্না শেষ করে তো সবসময় চুলোগুলো মুছে নিই। তোমার চুলোটা মোছা হয়ে গেছে। গাইস, আমার রান্নাটা তো হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে রান্না। তো এই তো আমার ভেন্ডি ভাজি দেখো, আর এই হচ্ছে আমার ডিম ভুনা। গাইস, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।